গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেখিকা নয়নতারা সেহগাল, এই চ্যাপ্টারটা পড়ব। তো প্রথমে লেখক এবং পাঠ্য পরিচিতি একটু দেখে নিই। নয়নতারা সেহগাল is one of the first female Indian writers in English to receive wide recognition. নয়নতারা সেহগাল হলেন ভারতের প্রথম সারির একজন ইংরেজি মহিলা লেখক যিনি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তার লেখাগুলি মূলত রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারতের সামাজিক ও মানসিক প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. 1986 সালে তিনি তার উপন্যাস রিচ লাইক আস এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। The text, an extract from Nayantara Sehegal's memoir Prison and Chocolate Cake, recounts the incidents following the death of Gandhiji. বর্তমান পাঠ্যটি লেখকের স্মৃতিচারণমূলক বই প্রিজন অ্যান্ড চকোলেট কেক থেকে নেওয়া হয়েছে। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. এটি শুধুমাত্র লেখকের ব্যক্তিগত শোক নয়, বরং মহাত্মা গান্ধীর প্রয়াণে সমগ্র জাতির সম্মিলিত শোককে অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। এরপর আমরা চ্যাপ্টারটা পড়া শুরু করব এবং বাংলা মানে জানব। ইউনিট 1, I was having tea at home on the evening of 30th January 1948. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone. ঠিক সেই সময় একটি জরুরি টেলিফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। একটি প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। আই ওয়াজ নাম্ব উইথ শকস অ্যাজ আই গট ইনটু দ্য কার। যখন আমি গাড়িতে উঠলাম আমি প্রচণ্ড আঘাতে অসাড় বা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা তার মৃতদেহের চারপাশে জড়ো হয়েছিলেন। রিলেটিভস মানে আত্মীয় স্বজন, ফলোয়ার্স মানে অনুগামীরা, গ্যাদার্ড মানে জড়ো হওয়া। There was a silence in the room as Gandhiji breathed his last. ঘরটিতে এক নিস্তব্ধতা বিরাজ করছিল যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিথড হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, সাইলেন্স মানে নীরবতা। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির মৃত্যুর খবর বাতাসের তাড়নায় আগুনের শিখার মতো সারা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ফ্লেম মানে আগুন, আর ফ্যান্ড বাই উইন্ড মানে বাতাসের তাড়নায়। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিড়লা হাউসের চারিদিকে শোকাতুর নারী পুরুষের ভিড় জমা হয়েছিল। স্যাড গ্রুপস মানে শোকাতুর মানুষের দল। কালেক্টেড মানে জড়ো হওয়া। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। জানলা দিয়ে তাকালেই কেবল অসংখ্য মানুষের অস্পষ্ট বাদামি মুখ দেখা যাচ্ছিল। ব্রাউন ফেসেস মানে বাদামি বুক বা ধূসর মুখ আমরা বলতে পারি। ব্লার মানে অস্পষ্ট।
দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কেউ কোনো শব্দ করছিল না, মানে তারা কথা বলছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে এক অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। আনন্যাচারাল মানে অস্বাভাবিক, সাইলেন্স মানে নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল যেন সেই কয়েক মিনিটের জন্য সময় থমকে দাঁড়িয়ে গেছে। স্টিল মানে থমকে যাওয়া, ফিউ মিনিটস মানে কয়েক মিনিট। দ্য পিপুল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুতে মানুষ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। স্টান্ট মানে হতভম্ব হয়ে যাওয়া, বিগিনিং মানে শুরুতে, স্পিক মানে কথা বলা। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, পরে তারা প্রচণ্ড চিৎকার করে এবং কাঁদতে কাঁদতে গোলমাল করতে লাগলো। ক্ল্যামার্ড ওয়াইল্ডলি মানে গোলমাল করা, ওই বন্যভাবে বা চিৎকার, শাউটিং যেটা চিৎকার করা, ক্রাইং মানে কাঁদা। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, বাড়ির ভেতর ঢোকার জন্য তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে হুড়োহুড়ি শুরু করে দিয়েছিল। জসল্ট মানে ওই ধাক্কাধাক্কি করা, ওয়ান অ্যানাদার মানে একে অপরকে, স্ট্যাম্পেড মানে ওই হুড়োহুড়ি করা। দে calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. যখন ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে বা শেষকৃত্যের আগে তাদের গান্ধীজিকে দেখার সুযোগ দেওয়া হবে, তখন তারা কিছুটা শান্ত হলো। CALMED, কামড মানে শান্ত হওয়া, অ্যানাউন্সড মানে ঘোষণা করা হলো, ফিউনারাল মানে আমরা অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য বলতে পারি, অ্যালাউড মানে অনুমতি দেওয়া হবে। ওকে, তারপর when one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me. তো আরেকবার পড়ি, when one is faced with the shock of a loved one's death, প্রিয়জনের মৃত্যুতে যখন কেউ চরম আঘাত পায়, one whimpers, তখন সে ফুঁপিয়ে কেঁদে বলে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি আমাকে ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে। তাহলে হুইম্পার্স মানে ফুঁপিয়ে কাঁদা, শক মানে আঘাত পাওয়া, লাভেড ওয়ান্স ডেথ মানে প্রিয়জনের মৃত্যু। শক মানে তো বললাম আঘাত পাওয়া। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, শোকাতুর মানুষের মনে নিশ্চিতভাবেই এই প্রশ্নটি সবথেকে বড় হয়ে দেখা দিয়েছিল। আপার মোস্ট মানে বেশিরভাগ, মর্নিং পিপুল মানে শোকাতুর মানুষের দল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা পথ হারানো শিশু। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমরা যখন হতবাক এবং অবিশ্বাস্য অবস্থায় বসেছিলাম, আমাদের অনেকের মনেই এই প্রশ্নটি আসছিল। We listened to the broadcast telling the people of India that their বাপু was no more. আমরা রেডিওয় সেই ঘোষণা শুনছিলাম যা ভারতের মানুষকে বলছিল যে তাদের বাপু আর নেই। ব্রডকাস্ট মানে রেডিওর ঘোষণা, শকড মানে আঘাত পাওয়া, আনবিলিভিং মানে অবিশ্বাস্য, লিসেন্ট মানে শোনা। আর নিচে কয়েকটা শব্দের মানে দেখিনি। ক্ল্যামার্ড মানে সজোরে বা হইচই করে দাবি জানানো, ডিমান্ডেড লাউডলি। জসল্ড কোনোই দিয়ে ধাক্কা দিয়ে ভিড়ের মধ্যে পথ করে নেওয়া, ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং। হুইম্পার্স মানে মৃদু স্বরে বা ফুঁপিয়ে কান্না, মেক স্লো ক্রাইং নয়েজেস। থ্যাংক ইউ।